নমস্কার বন্ধুরা, শেয়ার বাজার ও বিনিয়োগ চ্যানেলে আপনাদের স্বাগত। চলুন দেখে নেওয়া যাক 12ই সেপ্টেম্বর নিফটি কত দূর অবধি যেতে পারে। দেখুন, আমরা 11 তারিখের প্রেডিকশানে বলেছিলাম বাজার ছোট রেঞ্জের মধ্যে থাকবে এবং বাজার 25,040 থেকে 60-এর এই লেভেলের মধ্যে বাজার আটকাতে পারে এবং যদি আটকায় এখানে রেড ক্যান্ডেল হলে বাজার নিচের দিকে আসবে। দেখুন, একদম বাজার ছোট রেঞ্জের মধ্যেই ছিল। ফার্স্ট ক্যান্ডেল থেকে দেখুন 25,008 হাইয়েস্ট এবং হচ্ছে 37, মানে মোটামুটিভাবে এই 100 পয়েন্টের মধ্যে সারাদিন বাজার ঘোরাফেরা করেছে। কিন্তু প্রথম ক্যান্ডেলটাই দেখুন একটা ইনসাইড ক্যান্ডেল, মানে এখানে যে ক্যান্ডেলটা আছে তারপর দেখুন কতগুলো ছোট ছোট ক্যান্ডেল বানিয়েছে। তার মানে কালকে মানে 12 তারিখে নিফটির একটা কিন্তু 1:1 যদি রিটার্ন দেয় এই ক্যান্ডেলটার নিয়মে, মানে ইনসাইড ক্যান্ডেলের নিয়মে, তাহলেই কিন্তু এটা মোটামুটি 25,010 থেকে 60 পয়েন্ট, মানে 70-80 অবধি চলে যেতে পারে। কালকে কি হতে পারে দেখুন, এখানে দেখুন একটা জিনিস, এখানে ডবল টপ একটা ফর্মেশন করেছে, মানে কালকে যে হাইয়েস্টটা করেছিল তারই কাছাকাছি কিন্তু বাজার টাচ করেছে এবং তার উপরে কিন্তু যায়নি। কালকে কি হতে পারে দেখুন, প্রথমত হচ্ছে এই লেভেলটাকে তো ভাঙতে হবে, কারণ ডবল টপ করেছে কিন্তু টপ করে বাজার নিচে নামেনি। তার মানে বাজারে কোথাও না কোথাও কিন্তু একটা মুভমেন্ট দেওয়ার একটা আশা আছে, কারণ টপ করলো, টপ করে এই যে টপটা করেছিল এই টপটা করার পরে বাজার নিচে নামা উচিত ছিল কিন্তু নামেনি, হল্ট করে গেছে। তার মানে কালকে কি হতে পারে দেখুন, বাজার এই লেভেলে যদি ব্রেক করে, মানে যেখানে বন্ধ হয়েছে 25,020-30 যেখানেই বন্ধ হোক, এটা কিন্তু কালকে 25,060-এর উপরে খোলার একটা সম্ভাবনা আছে। 25,060-70-এর উপর খুলে যদি বাজার সাস্টেন করে যায় 5 থেকে 10 মিনিট, আমি আবার বলছি 25,070-এর উপরে যদি 5 থেকে 10 মিনিট যদি সাস্টেন করে যায়, তাহলে কিন্তু কালকে 25,125 থেকে 150-এর লেভেলটায় আসতে পারে। আর 150 ভেঙে যদি 10 মিনিট চলে তাহলে 25,200 থেকে 210 থেকে 250-এর এই লেভেলে আসতে পারে। তার উপরে বাজারকে দেখছি না। এবং নিচে যদি বাই চান্স আসে, ধরুন এখানে গিয়ে আটকে গেল, আবার একই রকম হলো, 60 ভেঙে নিচের দিকে এলো, তাহলে কিন্তু আবার এখানে 24,950 অবধি আসতে পারে। আর 920 যদি ভাঙে তাহলে 845, তার নিচে বাজার কিন্তু নামবে না। তবে কালকে বাজারে একটা সম্ভাবনা আছে উপরের দিকে মুভমেন্ট দেওয়ার, কারণ আজকে বাজার ঘুমিয়েছিল, আমরা বলেছিলাম ঘুমাবে, ঘুমিয়েছে। কালকে কিন্তু বাজারে একটা মুভমেন্ট আসতে পারে, কারণ একটা মুভমেন্ট আমরা বারবার করে বলছি পেন্ডিং আছে, সেটা হতে পারে। ঠিক আছে, দেখা যাক কালকে কি হয়।